আজ থেকে জয় বাংলা বলবো এবং যতদিন বেঁচে থাকবো জয় বাংলা বলবো। মৃত পিতা মাতার কবর ছুঁয়ে শপথ করে এই কথাটি বললেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। তিনি বললেন যে গত ২৫ বছর জয় বাংলা উচ্চারণ করি না, এখন থেকে জয় বাংলা বলবো, কারণ জয় বাংলা মুক্তিযুদ্ধের স্লোগান, স্বাধীনতার স্লোগান। বঙ্গবীর কাদের সিদ্দিকী তার এই টাইটেলটি কিন্তু হয়ে গেছিল, তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং তার একটা আলাদা বাহিনী ছিল, যে বাহিনী মুক্তিযুদ্ধে একেবারে সম্মুখভাবে মানে সরাসরি যুদ্ধ করেছিলেন। তার নেতৃত্বে তার বাহিনী সরাসরি যুদ্ধ করেছিল এবং তার বাহিনীর নাম ছিল কাদেরিয়া বাহিনী। এবং তিনি স্বাধীনতার পরেও দীর্ঘ বছর দেশে আসেননি, তিনি ভারতে ছিলেন এবং তারপরে তো তিনি দীর্ঘদিন রাজনীতি করেছেন এবং এক পর্যায়ে আমরা দেখেছি তিনি আওয়ামী লীগ থেকেও বিচ্ছিন্ন হয়েছেন এবং গত সরকারের প্রধান শেখ হাসিনার সঙ্গে তার একটা দূরত্ব তৈরি হয়েছিল। সেই সমস্ত দূরত্বের কারণে তিনি কিন্তু আওয়ামী লীগের রাজনীতি থেকেও দূরে ছিলেন। কিন্তু তিনি দূরে থাকলেও, তিনি আওয়ামী লীগ ওইভাবে না করলেও, তিনি কিন্তু বঙ্গবন্ধুকে তিনি একেবারে মাথার উপরে রেখেছিলেন। আর যেটি তিনি বললেন যে গত ২৫ বছর জয় বাংলা শব্দটি উচ্চারণ করি না, তার গতকাল তার মায়ের মৃত্যুবার্ষিকী ছিল, সেখানে অনেক লোকজন ছিল এবং তিনি বললেন যে আমি আমার পিতা মাতার কবর ছুঁয়ে শপথ করলাম যে এখন থেকে জয় বাংলা বলবো। এবং তিনি খুব আক্ষেপের সঙ্গে বললেন যে গত ২৬শে মার্চ জাতীয় স্মৃতিসৌধে জয় বাংলা স্লোগান দেওয়ার জন্য অনেককে গ্রেফতার করা হয়েছে। তিনি এটি খুব দুঃখ প্রকাশ করলেন, কেননা জয় বাংলা তো কোনো দলের স্লোগান না, এটি স্বাধীনতার স্লোগান, মুক্তিযুদ্ধের স্লোগান। তিনি বললেন যে তারা বলতে কারা? তারা হচ্ছে যারা এই আন্দোলন করে গত সরকারকে হটিয়েছে, তাদের সম্পর্কে বললেন যে তারা বঙ্গবন্ধুকে মানে না, তারা জিয়াউর রহমানকেও মানে না এবং তারা মুক্তিযুদ্ধকে মানে না, স্বাধীনতাকে মানে না। অতএব তিনি কিন্তু তাদের বিপক্ষে অবস্থান নিচ্ছেন। এবং তিনি আরেকটি কথা বললেন যে যখন তারা আন্দোলন করেছিল এবং তারা যদি ভালো হয়ে থাকতো, তিনি কিন্তু এই কথাটি বলেছেন যে ভালো হয়ে থাকে তা না, ভালো হয়ে থাকতো, তার মানে তিনি কিন্তু তাদেরকে অপছন্দ করা শুরু করেছেন যে, এবং বলেছেন যে তারা একটা বিপ্লব ঘটিয়েছে, তারা যদি ঠিকঠাক মতো থাকতো তাহলে তাদের সঙ্গে থাকতাম। তার মানে মুক্তিযুদ্ধকে অস্বীকার করে, জয় বাংলা স্লোগানকে অস্বীকার করে, জিয়াউর রহমানকে অস্বীকার করে, বঙ্গবন্ধুকে অস্বীকার করে, সর্বোপরি বঙ্গবন্ধুকে অস্বীকার করে, স্বাধীনতাকে অস্বীকার করে এদেশে রাজনীতি করা যাবে না, তিনি তেমনটি বললেন। এবং তিনি খুব বলিষ্ঠতার সাথে বললেন যে গত ২৫ বছর আমি জয় বাংলা বলি না, এখন থেকে বলবো। এখন ধারণা করা হচ্ছে যদিও তিনি আওয়ামী লীগের বিপক্ষে অবস্থান নিয়েছেন নানান সময়ে, কিন্তু তাই বলে তিনি তো মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান নিশ্চয়ই নেবেন না, কেননা তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি জিয়াউর রহমানের কথা বলেছেন, তিনি বঙ্গবন্ধুর কথাও বলেছেন। তো কাদের সিদ্দিকী হয়তো বা এখন থেকে রাজনীতি করবেন, বা কি রাজনীতি করেন সেটি আমরা জানি না, এখনো বুঝতে পারছি না যে তিনি আসলে কোন রাজনীতি করবেন। তবে তিনি যেই রাজনীতি করুন না কেন, তিনি যে মুক্তিযুদ্ধের পক্ষে বলিষ্ঠভাবে দাঁড়াবেন সেটি কিন্তু পরিষ্কার বোঝা গেছে। সবাই ভালো থাকবেন।